মাঝে উপস্থিত আছেন আমাদের যে বয়সে বড় শ্রদ্ধেয়া দিদিমণি, ওনাকে প্রণাম করে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার এই বক্তব্য আমি শুরু করছি। এবং তার সাথে উপস্থিত আছে আমার বন্ধু রিফায়া এবং এই অনুষ্ঠানের কর্ণধার আমার বন্ধু বিটু। এদের দুজনকে আমার অনেক স্নেহ এবং ভালোবাসা। তো এই অনুষ্ঠানে আসার আগে আমার এরকম ধারণা ছিল যে আমাদের সমাজে হয়তো সৃজনশীলতা, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে হয়তো সৃজনশীলতার একটা অবক্ষয় দেখা গেছে। আমার এরকম ধারণা ছিল যে শিল্প সাহিত্য এসব চর্চা বোধহয় আর হয় না। তো সেই ধারণা এখানে এসে সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হলো। আর আমি খুবই উৎফুল্ল হলাম তোমাদের পারফরমেন্স দেখে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি খুব ছোট করেই বলছি যে অনেক অভিনন্দন তোমাদেরকে। তোমরা আরো ভালো করে চেষ্টা করো নিজেদের মনের ভাবনাগুলোকে, নিজের শিল্প সত্তাকে, নিজের প্রতিভাকে এই রকম একটা মঞ্চের মাধ্যমে সেটার পোষণ করতে, সেটাকে পুষ্ট করতে তোমরা সচেষ্ট হও। এই মঞ্চটা হয়ে উঠুক তোমাদের শিল্প চিন্তা, শিল্প সত্তা, সেটা প্রকাশের ভাষা হয়ে উঠুক এই মঞ্চ। কিন্তু একই সাথে এই মঞ্চ হয়ে উঠুক তোমাদের বিদ্রোহ করা, তোমাদের অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করার একটা ভাষা হয়ে উঠুক এই মঞ্চ। এই মঞ্চ তোমাদের সুবিচার চেয়ে নেওয়ার ভাষা জোগাড়। আমি এইটুকু বক্তব্য রেখে আমার কথা এখানেই শেষ করছি। আর অভিনন্দন জানাচ্ছি তোমাদের সবাইকে। খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, আমি খুব উপভোগ করছি। আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বন্ধু বিটুকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা অনেক দিন ধরেই, ছোটবেলা থেকেই আমরা বন্ধু, এবং আমাদের আগ্রহের জায়গাটা এক, সেটা হচ্ছে শিল্পকে ভালোবাসা, সাহিত্যকে ভালোবাসা, বৌদ্ধিক আলোচনা করা। তো বিটুকেই আমি একমাত্র দেখছি যে সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে মনের জেদ ধরে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে এই শিল্প সচেতনতা, সেটার বিকাশ করার একটা অদম্য চেষ্টা, এটা আমি কারোর মধ্যে দেখি না। আমরা সবাই, যেটা দিদিমণিও বললেন, যে আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠছি। খুব গুটি কয়েক মানুষের মধ্যেই এই সমস্ত চর্চার বিষয়গুলো সীমাবদ্ধ থাকছে। কিন্তু শুধুমাত্র বিটুকেই আমি দেখছি যে এটা চেষ্টা করে চলেছে অনেক দিন ধরে। আর অবশ্যই বিটু সবসময় আমাকেও পাশে পাবে, আমাদের সবাইকেই পাশে পাবে এই কাজে। আমার বক্তব্য আমি এখানেই শেষ করবো। শুধু রিফায়াত এবং দিদিমণি কথার প্রসঙ্গের সাথে তাল মিলিয়ে একটা কথা, শেষ কথাটা বলে যেতে চাই। সেটা হচ্ছে, আমি একজন প্রফেসরের মুখে শুনেছিলাম, বা অনেকেই এই কথাটা বলে, সেটা হচ্ছে যে একটা পশুর সন্তান পশু হয়ে জন্মায়, কিন্তু একটা মানুষের সন্তান মানুষ হয়ে জন্মায় না, তাকে মানুষ করে তুলতে হয়। তো আমরাও চাইব যে আমাদের সমাজে এইরকম রুচি সম্পন্ন অনুষ্ঠান আয়োজন করা হোক। এখানে কিছু বিত্তজনের সমাবেশ ঘটুক এবং স্ফুরণ হোক কিছু সুচিন্তার, রুচিশীল চিন্তার, যাতে করে আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠি। ধন্যবাদ।